আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানালাম শুভ সরস্বতী পুজো। তো এখন দেখো অমি উঠে পড়েছে। অমি অনেকক্ষণ কি উঠে পড়েছিল, আজকে ক্যারাটে ক্লাস ছিল কিন্তু অমি যায়নি। তো তার বদলে ঘরেতেই এরমভাবে এক্সারসাইজ করছে। কি অবস্থা দেখো, দেখো কাণ্ড। করিস না করিস না করিস না, ওর ক্যারাটের ক্লাস আজকে মিস হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য যাওয়া হয়নি। তা আমি ভাবলাম থাক, আজকে সরস্বতী পুজো আছে, এখনো দরকার নেই। তো ঘরেতেই ছোট করে সরস্বতী পুজো নিজেদের মতো করে করব। আমাদের যেহেতু রাধা বল্লভের পুজো হয়, তাই কোনো পুজোই ঠাকুরমশাইকে ডেকে এনে করাতে নেই, মানে এরকম নিয়ম আছে। তো যাই হোক, কিন্তু আমি তো করব নিজের মতো করে করব, ঠাকুরমশাইকে ডেকে এনে করাচ্ছি না, নিজের মতো করে যে কোনো ঠাকুরকে যেমন আমরা পুজো করি ঠিক সেইভাবেই করব, ফুল মিষ্টি দিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা গেল, তোমরা দেখতে থাকো। এখানে দেখো বিছানা টিছনা সব পুরো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এই কভারটা পেতেছি, এই বেড কভারটা খুব সুন্দর, যে কোনো অকেশনে আমি বিছানায় পাতি। এছাড়া এরকম আরও দুটো বেড কভার রয়েছে। আর এখানে ঘরটার আমি কালকে সব মোটামুটি ঝুলটুল ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দেয়ালগুলো তো দেখে মনেই হচ্ছে না যে আমি ঘর পরিষ্কার করছি। কী অবস্থা আমি যা করেছি দেয়ালে, দেখ তুই কী কাণ্ড করেছিস দেয়ালে। মনে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করেছি? মনে তো হচ্ছে না, ও নিজের কাজেই ব্যস্ত। তো যাই হোক, এখানে আমি মা সরস্বতীকে বসাবো, এখানে চেয়ারটাকে সুন্দর করে সাজাবো। তো এইখানে দেখো, এখানে সমস্ত আমার ঠাকুর থাকে। তো এখানে আমি মা সরস্বতীকে এনে বসাবো। আর এই মাদুরটা রিসেন্ট কেনা হয়েছে, মাটিতে পাতবো, কিংবা কখনো কখনো ওপরেও আবার পেতে নেবো যখন অমি বিছনায় বসে কোনো খাবার দাবার খাবে সেই জন্য। তো চলো এখন আমি একটু পরেই অমিকে স্নান করাবো। আর অমি দেখো এখানে কি তৈরি করেছে, একটা প্লেট, পেপার প্লেটের উপরে। এটা তোর বিজনেস? ও, ওটা নাকি ওর বিজনেস, ওটা নাকি ও বিক্রি করবে। তো যাই হোক, অমি বসে বসে জল খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। তো চলো এখন অমি নাই নাই করবে হলুদ মেখে। হ্যালো ফ্রেন্ড, আমায় দেখো। হ্যাঁ অমি দেখো, আমি পুরো রেডি, ধুতি পাঞ্জাবি পরে। কি খুব সুন্দর দাদার মাথায় পালক, কৃষ্ণ দাদার মাথার পালক, খুব সুন্দর লাগছে আমার অমিকে। হ্যাঁ চলো একটু বারান্দায় গিয়ে কয়েকটা ভিডিও তুলে দিই তোমার। চলো চলো চলো। অমি ধুতি পাঞ্জাবি পরে পুরো রেডি, সরস্বতী পুজোর অমির লুক। অমির ধুতিটা মিশো অ্যাপ থেকে কিনলাম প্রায় কিছুদিন আগেই। আর ওপরের পাঞ্জাবিটা কিন্তু আমার মা দিয়েছিল ছোটোবেলায়, তো এখন ওর গায়ে হয়েই যাচ্ছে। তো আজকে সরস্বতী পুজোতে ধুতি পাঞ্জাবি তো না পরলেই নয়। আমরাও ছোটোবেলায় সরস্বতী পুজোর দিন মানে মেয়েরা শাড়ি পরতাম, আর ছেলেরা তো ধুতি পাঞ্জাবি পরতই। আর সেই ছোটোবেলাকার আমাদের মতো ছোটোবেলাকার লাইফটা যাতে অমিও যাতে পায়, সেই জন্য ওকেও আজকে পরালাম ধুতি পাঞ্জাবি। তো ও ফিল করতে পারবে যে এই সময় ধুতি পাঞ্জাবি তো পরতেই হয়। আর এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর মা সরস্বতীকে আসনে বসিয়ে দিয়েছি। এবারে মা সরস্বতীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই মালাটা মা সরস্বতীর জন্য কিনেছি। আর এখানে দেখো মা সরস্বতীর জন্য হলুদ রঙের আসন পেতেছি। আর মা সরস্বতীকে মিশো অ্যাপ থেকে কেনা হয়েছিল প্রায় কিছুদিন আগেই। আমি ভাবলাম যে নিজেই ঘরে ছোট করে করব নিজের মতো, তো সেই জন্য। আর আমাদের যেহেতু রাধা বল্লভের পুজো হয় দেশের বাড়িতে, সেই জন্য ঠাকুরমশাই দিয়ে পুজো করানোর নিয়ম নেই, নিজের মনের মতো করেই পুজো করব, একদম নিজের মতো করে। এখানে মা সরস্বতীকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ফুল দিয়ে। আমার সঙ্গে সঙ্গে শুধু আমি কিন্তু একা নয়, আমার সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো অমিও সাজাচ্ছে মা সরস্বতীকে। আর ও তো খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে আমার এটা দেখে যে ও এত আগ্রহের সঙ্গে এত সুন্দর করে সাজাচ্ছে। এবারে মা সরস্বতীকে জল, মিষ্টি, কুল এগুলো দিলাম, দিয়ে মা সরস্বতীর এবারে পুজো করব। তো অমি আর আমি মিলে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিটা দেব।
তো এখানে দেখো পুরো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, তারপরে প্রণাম মন্ত্র, এগুলো সবই আমি নেট থেকেই ডাউনলোড করে নিয়েছিলাম। তো ওটাই আমি ফোন দেখে দেখেই পড়েছি। তো খুব ভালো করে মনের মতো করেই পুজো করলাম, মানে যেইগুলোই ঠাকুরমশাইরা বলবে যে এই পুষ্পাঞ্জলি মন্ত্র ঠিক সেম একই সব কিছুই, শুধু নিজের মনের মতো করে করা, এটাই যা। ঠাকুরমশাইকে দিয়ে না করিয়ে নিজের মতো করেই করলাম অমি আর আমি মিলে। তুমি ঠাকুরকে পুজো করছো? ভেরি গুড। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলবে। চলো এখন আমরা মা সরস্বতীর পুজোটা সেরে নিই। খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। হাত জোর করে বসো। অমি আর আমি মিলে মা সরস্বতীর আরাধনা করলাম। আর আমি যা যা মন্ত্র বলছিলাম অমিও আমার সঙ্গে সঙ্গে বলছিল, বেশ ভালো লাগছিল। আমাদের মা সরস্বতীর পুজো হয়ে গেল, খুব ভালোভাবে দিলাম, একদম ঘরোয়াভাবে নিজের মতো করে পুরো। আর এখানে দেখো অমিও খুব মজা পেয়েছে, আর ওর খুব ভালো লেগেছে মা সরস্বতীকে আরাধনা করতে। আর মা সরস্বতী পুষ্পাঞ্জলি প্রণাম মন্ত্র সব করে নিলাম, হয়ে গেছে পুজো করা। তো এখন চলো তোমাদেরকে মা সরস্বতীর দর্শন একবার করিয়ে দিই। পুজো ভালোভাবে হয়ে গেল। আর এখানে দেখো আজকের কাগজ রবিবারের, তো এখানে বেশ ভালোই লাগছে, কি সুন্দর মা সরস্বতীর ছবি দেখে। আর আজকে যেহেতু অনেকের মতে অনেকে সকাল 9টা থেকে করেছে, কিংবা কেউ কেউ আগামীকাল মানে 3 তারিখেও অনেকে করবে, কিন্তু আমি করলাম 2 তারিখ রবিবারই। আর আজকে আমাদের লাঞ্চে সেরকম নিরামিষের বলতে সেরকম কিছু নয়, নিরামিষ হয়নি, এমনি নর্মাল মাছই হয়েছিল। আর অমির জন্য খিচুড়ি করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। তো গত বছর অমি এখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিল, কিন্তু এবছর আমি বাড়িতেই মাকে নিয়ে এলাম, সুন্দর করে আরাধনা করলাম। আর এই প্যান্ডেলটা যেটা দেখছো সেটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনেই, যেখানে দুর্গাপুজো হয় সেখানকার প্যান্ডেল। তো এখানেও মা সরস্বতীর অপরূপ দর্শন করলাম। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ব্লগটা। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আবার দেখা হবে আরেকটা ব্লগে। গুড বাই।